আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি একটা নোটপ্যাড আপডেট নিয়ে এসেছি। আপনারা যারা নোটপ্যাডে রেগুলার কাজ করছেন আপনারা অবশ্যই জেনে থাকবেন যে নোটপ্যাড জানুয়ারি 17-তে এটা অফিসিয়ালি আপনার এখানে যে এনসি ট্রেডিং বিগিনস মানে এটা লিস্টেড হচ্ছে, ট্রেডিং শুরু হচ্ছে জানুয়ারি 17 তারিখে। তো আজকে একটা অফিসিয়াল আপডেট এসেছে যে নোটপ্যাড যে আপনারা যে ওয়ালেট কানেক্ট করেছিলেন সেই ওয়ালেটে আপনারা কীভাবে এটা ক্লেম করবেন সেই সম্পর্কে একটা আপডেট এসেছে। তো নোটপ্যাড টুইটারে একটা পোস্ট করেছে। আমি নোটপ্যাড টুইটার হ্যান্ডেলটা যদি ওপেন করি তাহলে আপনাদের পোস্টটা দেখাতে পারবো। নোটপ্যাড পোস্টটা ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি যে নোটপ্যাড অফিসিয়াল টুইটার পেজ থেকে, ভেরিফাইড টুইটার পেজ থেকে এটা পোস্ট করা হয়েছে। সো আমরা যদি এটা পড়ি তাহলে দেখতে পারবো দ্য নোট কয়েন প্রি লঞ্চড ক্লেম প্রসেস ইজ লাইভ নাও। মানে নোটপ্যাড এয়ারড্রপটার ক্লেমের যে প্রসেসটা এখন চলমান বা লাইভ। নেক্সটে রেজিস্টার টু ক্লেম ইউর এনসি এয়ারড্রপ অন ওকেএক্স উইথ জিরো গ্যাস ফিস, ফাস্টার ক্লেমিং প্রসেস, স্ট্রিমলাইন্ড এয়ারড্রপ অন দ্য 17th। মানে এনসি এয়ারড্রপ বা নোট কয়েনের যে এয়ারড্রপ সেটা ক্লেম করার জন্য ওকেএক্সে রেজিস্টার করতে বলা হয়েছে। ওকেএক্সের ইউআইডি এবং সোলানা অ্যাড্রেস দিয়ে এখানে রেজিস্টার করতে হবে। প্রসেসটা আমি পরবর্তীতে বলবো। জিরো গ্যাস ফিস মানে কোনো গ্যাস ফি লাগবে না। ফাস্টার ক্লেমিং প্রসেস মানে সবচেয়ে দ্রুততম ক্লেম করবেন। এবং স্ট্রিমল্যান্ড এয়ারড্রপ অন 17 মানে জানুয়ারি 17 তারিখে এয়ারড্রপটা এখানে স্ট্রিমল্যান্ড হবে। তারপর সে ইম্পর্টেন্ট একটা নোটিশ বলছে, ইম্পর্টেন্ট টোকেন উইল বি ডিপোজিটেড টু ওকেএক্স অ্যাকাউন্ট ডিউরিং দ্য টিজি অন জানুয়ারি 17, 2025। মানে যে এনসি টোকেনটা এটা ডিপোজিট হবে ওকেএক্স অ্যাকাউন্টে মানে টিজির সময়, মানে জানুয়ারি 17 তারিখে যখন টিজি হবে তখন এটা অটোমেটিকলি ওকেএক্স অ্যাকাউন্টে এটা ডিপোজিট হয়ে যাবে। ডেডলাইন টু সাবমিট জানুয়ারি 16, 10 UTC। সাবমিট ইউর ওকেএক্স ইউআইডি প্লাস সোলানা ডিপোজিট অ্যাড্রেস হেয়ার। আমি প্রথমে যা বলেছিলাম এখানে এটাই বলা হয়েছে। মানে এটা জানুয়ারি 16-র পরে এটা ডেডলাইন, মানে এটা সময় পার হয়ে যাবে। ক্লেম নোট অ্যাকাউন্ট নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে যাওয়ার পরে এটা ক্লেম করার প্রসেসটা দেওয়া হবে। এখান থেকে এটা এই লিঙ্কে যদি ক্লিক করে আপনারা যেতে পারবেন, অথবা নোটপ্যাড যেই আপনার নোটপ্যাড ব্রাউজার এক্সটেনশন থেকে যেখান থেকে আপনার রেগুলার এটাকে মাইনিং করেন সেখান থেকেও আপনারা এটা কাজটা করতে পারবেন। সো আমি এখানে ভিডিওটা লং না করে আমি নোটপ্যাড ব্রাউজারে ওপেন করব এবং আপনাদের বাকি প্রসেসটা দেখাবো। তো নোটপ্যাড ব্রাউজারে ওপেন করার পর এখানে আমাদের দেখাচ্ছে উপরে সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন যে প্রি লঞ্চ ক্লেম ইজ লাইভ। আমরা ওই টুইটার পোস্টে যা পড়েছিলাম এখানে সেই কথাটাই লেখা আছে, সাবমিট ইউর ওকেএক্স ডিটেলস হেয়ার টু প্রিপেয়ার ফর এনসি এয়ারড্রপ। মানে নোট কয়েন বা এনসি এয়ারড্রপটা ক্লেম করার জন্য ওকেএক্সের ডিটেলটা এখানে দিতে বলছে। তো এর উপর ক্লিক করব। তো আমরা যারা নোটপ্যাডে কাজ করছি, নোটপ্যাড আপনার কি মানে মাইনিংয়ের গতিটা বৃদ্ধি করার জন্য আমরা অবশ্যই নোটপ্যাড যে মোবাইল অ্যাপ রয়েছে সেই মোবাইল অ্যাপ ব্যবহার করব এবং টেলিগ্রামে নোট ওয়ার নামে একটি টেলিগ্রাম বট রয়েছে, সেই টেলিগ্রাম বটকে ইউজ করব আমাদের মাইনিংয়ের গতিটাকে বৃদ্ধি করার জন্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লোডিং প্রসেস রয়েছে। তো লোডিং প্রসেসটা কেন? ওকেএক্স আমাদের রিজিয়ন বা বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই রিজিয়নগুলোতে ওকেএক্সটা এখনও অ্যাভেলেবেল না। আমাদের যদি চালাতে হয় তাহলে ভিপিএন দিয়ে আমরা চালাই। তো আমরা সবাই কিন্তু ওকেএক্সের সোলানা অ্যাড্রেসটা অ্যাড করি নাই। আমরা যারা রেগুলার মানে আমরা যারা নোট কয়েনের ওপর যেই সোলানা অ্যাড্রেস অ্যাড করেছি আমরা বেশিরভাগই বিটগেট অথবা ফ্যান্টম ওয়ালেটের সোলানা অ্যাড্রেসটা অ্যাড করেছিলাম। সো সোলানা অ্যাড্রেসটা যে অ্যাড করেছিলাম আমরা, যারা বিটগেট ইউজ করেছিলেন তারা বিটগেটের সোলানা অ্যাড্রেস এবং বিটগেট ইউআইডিটা এখানে পেস্ট করবেন। এবং যারা ফ্যান্টম ওয়ালেট ইউজ করেছিলাম, ফ্যান্টমটা আমি ইউজ করেছিলাম,
ফ্যান্টমটা এখনও অ্যাভেলেবেল না। আমি ফ্যান্টমটা অ্যাড করেছিলাম, এটা এখনও লোডিং দেখাচ্ছে, মানে প্রসেসটা এখনও চলমান। তো পরবর্তী আপডেটটা আমি অবশ্যই জানাবো আপনাদেরকে। আপনারা যারা ওকেএক্সের ইউজার আছেন আপনারা এখানে ক্লেম অপশন আসবে, জাস্ট ক্লেম করে নেবেন। এবং আপনাদের জন্য আরেকটা আপডেট, আপনারা যারা পিসি ইউজার আছেন, পিসি ইউজার থেকে আপনারা ফ্যান্টম ওয়ালেট অ্যাড করেছিলেন, তো পিসি থেকে আপনারা ফ্যান্টমটাকে অ্যাড করতে পারবেন খুব সহজেই। পিসিতে এটা অ্যাভেলেবেল, মোবাইল ফোনে অ্যাভেলেবেল না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যারা পরবর্তী আপডেট জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন, আপডেট দিয়ে দেবো। এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, টেলিগ্রাম চ্যানেলে আমরা সবসময় আপডেট রাখবো।